দেশ ছেড়ে কলকাতায় পালানো একটি দলের যেসব সদস্য নাশকতার ষড়যন্ত্র করছে তারা সবাই অপরাধী। তাদের যে কোনো নাশকতার পরিকল্পনা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ সব দলের অপতৎপরতা প্রতিরোধেও প্রস্তুত রয়েছে বাহিনী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে উৎসবমুখর সারা দেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো অপতৎপরতা ও নাশকতার চেষ্টা মোকাবেলায় ডিএমপি প্রস্তুত। আর র্যাবের মহাপরিচালক জানান, রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকা বাসা বাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি। আশাটাও নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, সেজন্য আমরা বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং রেল স্টেশনের ফিরতি পথের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা রাখছি। আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। ঈদ উপলক্ষে ফাঁকা হয়ে পড়া রাজধানীতে নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নাশকতার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। দেশের বাইরে থেকে কোনো অপতৎপরতার বিরুদ্ধেও সতর্ক সরকার। আপনারা জানেন কলকাতায় কারা আছে, কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যবহার চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই। এবার জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লি নামাজ পড়বেন। নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১৫,০০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।